তো এই গাইস, আমি রান্নার সব কিছু জোগাড় করছিলাম, আর এদিকে দেখো আমার বাবু ঘুম থেকে উঠে গেছে। বাবাই বলে হ্যালো হ্যালো, করবো না? সে গাইস ও তো হ্যালো করতে পারে না, তো দেখো স্মাইল দিয়ে দিছে, তাতেই হয়েছে। তো এই জায়গায় দেখো আমি রান্নার সব কিছু গুছিয়ে রেখেছি। এই যে মানে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটেছি, আর ডিম সিদ্ধ ছিল, ওটাকে মানে পরিষ্কার করে রেখেছি, মশলা করে রেখেছি। আর এই জায়গাটা হচ্ছে আমার ভাত বসিয়ে দিয়েছি, আর আমার ছেলের জন্যে গরম জল বসিয়েছি, কারণ খাওয়াতে হবে ওকে এখন। তো এই গরম জলটা হয়ে গেছে, অফ করে দিই। বসালাম কারণ শরীরটাও ভালো নেই, আর বাড়িতে কেউ নেই, আমার বেবিকে একা সামলাতে হচ্ছে। মানে কি বলবো, বেবি উঠে যাচ্ছে, আর ছেলে বেবি উঠে যাচ্ছে, বারবার কাঁদছে। তো আমি গেছিলাম দোলতে, তো দেখি দোলনায় খেলছিল, তো দোলনায় শুয়েছিল, তো আমি ভাবলাম কি যে উঠবে না, কিন্তু মানে দোলনা থেকে চিৎকার করছিল, তো আমি গেলাম, গিয়ে যাওয়ার পরে গিয়ে দেখি যে না, কান্না করলো, কান্না করে গিয়ে দেখি শুয়ে পড়েছে। তারপরে আবার চলে এসে এই যে এগুলো কেটে নিলাম তাড়াতাড়ি, যে উঠে গেলে তো আর পারবো না। তো তারপরে এখানে দেখে নিলাম যে ভাত আর কত দূর বাকি হতে। আর এদিকে সেদ্ধ ডিমটা আমি হলুদ আর নুন দিয়ে ভেজে নিলাম। আর ডিম ভাজা হয়ে গেলে আমি কিছু এঁঠো বাসন ছিল আর একটু জল ভরতে বাকি ছিল, রান্নার জল। তো সেটাই আমি ডিম ভাজার পরে আমি ওটাকে বাসন মেজে তারপরে জলটা ভরে আমি এই দিকটা পরিষ্কার করে রাখলাম। তো গাইস, এই ব্লগটা কিন্তু আমি 3বার পোস্ট করেছি ইউটিউবে, আর ইউটিউব থেকে 3বারই আমাকে কপিরাইট মেরে দিয়েছে। কেন দিল তো বুঝতে পারিনি, কিন্তু পরে বুঝলাম যে না, ওইখানটায় আমার মানে বেবি ছিল, তা বেবি সম্ভবত প্যান্ট পরা ছিল না, তা আমি ব্লার করে দিয়েছিলাম। তো তা সত্ত্বেও মেরে দিল কপিরাইট। তো ঠিক আছে, এখন এডিট করে আমি আবার পোস্ট করছি এটাকে। তো দেখতে থাকো গাইস। তো গাইজ, এই জায়গাটায় আমি তোমাদের সাথে কি শেয়ার করছিলাম এখন মানে ভুলে গেছি, কারণ এতবার ভিডিওটাকে আমি এডিট করেছি, এতটা বাদ দিয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতন ভিডিও আমি শ্যুট করেছিলাম, কিন্তু এডিট করতে করতে এটাকে আমি 15 মিনিটে রেখেছিলাম, আর 15 মিনিটে রাখার পরে কপিরাইট মেরে দেয়, তখন আমি ওটাকে আবার পরিষ্কার করে 8-9 মিনিটে রেখেছিলাম। আর সেটার পরেও যখন আবার কপিরাইট মারে, তো তখন আমি 7 মিনিটে করেছি। আর এখন এটাকে আমি আবার এডিট করছি, তো জানি না ক মিনিটের হবে। তো তাও দেখো, তোমরা দেখতে থাকো। আর এটাই, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো খারাপ সেটা নিজের নিজের ব্যাপার, কিন্তু তোমাদের কেমন লেগেছে, খারাপ লাগলেও জানাবে, ভালো লাগলেও জানাবে। সো আমি যেটা জানি না আমি সেটাকে বেটার করার চেষ্টা করবো আরও। আর কি বলবো, দেখতে থাকো। এই দেখো আমার বেবিকে নিয়ে আমি সামনে চলে এসেছি, কারণ বেবি অনেক কান্না করছিল। আর অন্যদিকে প্রায় বেলা 1:30 পার হয়ে গেছিলো, আর আমার রান্নাও কিন্তু তাড়াতাড়ি করার ছিল। তো এদিকে আমি বেবিকে কোলে নিয়ে রান্নাঘরে ঢুকে গেলাম। আর আরেকটা কথা বলতে চাই যে তোমরা কিন্তু কেউ রান্নার সময় বেবিকে রান্নাঘরে ঢোকাবে না, কারণ এটা ঠিক না। কিন্তু আমি যেহেতু একটু প্রবলেমে পড়ে গেছিলাম, সেই জন্যই আমি নিয়েছি, কিন্তু আদারওয়াইজ কেউ করো না এরকম। তো দেখো, দেখতে দেখতে প্রায় তরকারি আমার কষানো হয়ে গেছে। আর এই জায়গাটায় দেখো আমি নুনটা চেক করে আবার একটু নুন দিয়ে দিলাম, আর এখানে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কারণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কিন্তু অনেকে আগেও দেয়, কিন্তু আমি দিই না, কারণ আগে দিলে আমার মনে হয় যে তরকারি একটু তেতো তেতো লাগে, সেই জন্যই আমি মানে পরে কাশ্মীরি লঙ্কাটা দিই। আর এদিকে আমার বেবির খাবার তৈরি কমপ্লিট, এটাকে আমি এখন বেবিকে খাওয়াবো। আর এই জায়গাটায় দেখো লাঞ্চা শাকের বড়া ছিল, আর যেটা আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ
বাচ্চা সামলানো একা হাতে, সংসার চালানো প্লাস সব কাজ বাজ ছিল, রান্না ছিল। ওই জন্যে মানে কত দেখাবো, এতটা দেখিয়েছি যে কী বলবো। তো তো যেহেতু খুব গরম পড়েছে এই 2 দিন, তো বাবুকে একটু জল খাইয়ে দিলাম। জল খাওয়ানোর পরে আমি ওকে নিয়ে গিয়ে ফ্রেশ করিয়ে, স্নান করিয়ে ওকে আমি রেডি করিয়ে দিলাম। কারণ আমি এদিকে কাজের মধ্যে ওকে অর্ধেক ধরার টাইম পাবো কিনা জানি না। সেই জন্য একটুখানি টাইম পেয়েছিলাম, যেটার ফাঁকে আমি ওকে ফ্রেশ করিয়ে দিলাম, স্নান করিয়ে রেডি করিয়ে দিলাম।